জঙ্গলে মঙ্গল খুঁজতে গিয়ে অলোক নামের বোকাশোকা ছেলেটি না জেনে ভুলবশত এক ভ্যাম্পায়ারের রাজ্যে চলে যায়। সেখানেই পরিচয় হয় এক সুন্দরী মেয়ে তারকার সাথে। ধীরে ধীরে বন্ধুত্ব, এরপর মনের কোণে লুকিয়ে থাকা ভালোবাসার জন্ম নেয় মেয়েটির জন্য। জঙ্গলের বিপদকে কাটিয়ে অলোক তারকাকে নিয়ে ফিরে আসে নিজের শহরে, যেখানে মজা মাস্তি আর ফুর্তিতে ভালোই দিন যাচ্ছিল তাদের। তবে আমাদের রোমিও তো জানতো না, মনের কোণে লুকিয়ে রাখা ভালোবাসার মানুষটি আসলে একজন ভ্যাম্পায়ার ছিল। যখন এই সত্যিটা সামনে আসলো, ছেলেটি তো মাথায় হাত পড়ে গেল। এখন কি হবে আমাদের রোমিও? সে কি ভ্যাম্পায়ারের সাথে ভালোবাসার পূর্ণতা দেবে, নাকি দেবদাস হয়ে সারা জীবন ঘুরে বেড়াবে? রোমাঞ্চকর কাহিনী, হরর আর ট্রেলারে ভরপুর থামা মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। রাতের বেলা ঘন জঙ্গলের মধ্য থেকে একদল সৈন্যবাহিনী তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল। যেতে যেতে অনেকটা পথ পাড়ি দেয়। তারা বুঝতে পারে গভীর জঙ্গলের মধ্যে আশেপাশে তাদের জন্য হয়তো বা বিপদ অপেক্ষা করছে। এই বিষয়ে একজন সৈনিক তার সেনাপ্রধানকে বলে, সেকেন্দার সাহেব, আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। আমার মনে হচ্ছে এখানে আমাদের জন্য বিপদ রয়েছে। আশেপাশে হয়তো বা ভ্যাম্পায়ার রয়েছে। সেকেন্দার বলে, আমাকে পাহাড়, নদী, জঙ্গল, মানুষ, পশু পাখি পর্যন্ত ভয় পায়, আর তুমি সামান্য কাহিনী দিয়ে আমাকে ভয় দেওয়ার চেষ্টা করছো। এই বলেই সেকেন্দার তার সহকর্মীদের নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ভ্যাম্পায়ারের দল তাদের উপর আক্রমণ করে। সেকেন্দারের সামনে একটা ভ্যাম্পায়ার এসে বলে, ভারতের উপর কবজা করার চাচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে সেখানে সেকেন্দারের রক্ত চুষতে থাকে। সিন পরিবর্তন হয়। বর্তমানে দেখা যায় একজন ঘোস্ট হান্টার লাইভ ভিডিওতে কবরের মধ্যে সকলের সামনে ভূতের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছে। তবে ভূত বেচারা রেগে গিয়েছে, কারণ তার 50 টাকার চক্করে আধা ঘন্টারও বেশি কবরের মধ্যে তাকে ভূতের অ্যাক্টিং করতে হচ্ছে। লোকটা একথা রেগে বলায় এই বিষয়টা লাইভে চারিদিকে ভাইরাল হয়ে পড়ে। তাই নিয়ে তার অপর দুই বন্ধু হাসাহাসি করতে শুরু করে। তারা 3 বন্ধু মিলে জঙ্গলে ট্যুর দিতে এসেছে। ছেলেটির নাম হচ্ছে অলোক। অলোক সাহেব জঙ্গলে মঙ্গল খুঁজতে বেরিয়ে পড়ে। এই জঙ্গলে নেটওয়ার্কও পাওয়া যায় না। 3 বন্ধু মিলে হাঁটতে শুরু করে। অনেকটা গভীর পথ গেলে এরপর তারা সেলফি নিতে শুরু করে। সেলফি নেওয়া শেষ হলে ছবি দেখতে গেলে অলোকের চোখ তো ছানা বড়া হয়ে যায়, কারণ তার পেছনেই ইয়া বড় এক ভাল্লুক দেখা যাচ্ছে, যা দেখে সকলেই আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে শুরু করে। বাকি দুজন পালাতে পারলেও অলোকের পেছনে ভাল্লুক পড়ে যায়। এক পর্যায়ে তার উপর আক্রমণ করে বসে। অলোক কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে একটা গাছের শেকড়ের মধ্যে লুকিয়ে যায়। পরিস্থিতি ভয়ানক দেখে অলোক যেন জ্ঞান হারা হয়ে যায়। ঠিক এই মুহূর্তে কিছু একটা ভাল্লুককে ছিটকে ফেলে দেয়। হুট করেই একটা সুন্দরী নিয়ে চলে আসে। মেয়েটা টেনে অলোককে বাইরে বের করে নিয়ে আসে। এরপর অলোকের হার্টবিট চেক করে মিষ্টি একটা হাসি দেয়। অলোক সাহেবের হুঁশ ফিরে আসলেও এত সুন্দরী মেয়ে দেখে সে আবারও বেহুশ হয়ে যায়। মেয়েটি সারা রাত ভর তার দেখাশোনা করে। পরদিন হুট করেই মেয়েটার ঘুম ভাঙে। তবে আশেপাশে সেই ছেলেটাকে সে দেখতে পায় না। ওয়াশরুমের মধ্যে গেলে অলোক না থাকলেও কমোডের মধ্যে কিন্তু স্বাদ দেখতে পাওয়া যায়। বাইরে দেখা যায় অলোক পাথরের সাহায্যে আগুন চালাতে চেষ্টা করছে। হুট করেই তার সামনে মেয়েটি চলে আসে। দুজনকে অপলক দৃষ্টিতে দেখছে। মেয়েটা অলোকের হার্টের উপর হাত দেয় আর শরীরে হাত দিয়ে শারীরিক অবস্থা বোঝার চেষ্টা করে। অলোক বলে, আগুন লেগে গিয়েছে। ও সরি, আমার ক্ষুধা লেগে গিয়েছে। মেয়েটা বলে, বাইরে বিপদ রয়েছে, তোমার বাইরে আসা উচিত হয়নি। অলোক বলে, ভেতরে যে কমোডের মধ্যে সাপ রয়েছে, যদি এখানে সেখানে কেটে ফেলতো তাহলে তো আমার শরীর বিষাক্ত হয়ে যেত আর আমি মারা যেতাম। আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমার বন্ধুরা এতটাই নিকর্মা, আমাকে খুঁজতে তো ওরা আসবে না, আর আব্বু আম্মুর সাথেও কন্ট্যাক্ট করতে পারছি না। মেয়েটা বলে, তুমি আগে সুস্থ হও, আমি নিজ দায়িত্বে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। তাহলে আর কি চাই? আচ্ছা, তোমার নাম কি? মেয়েটা বলে, আমার নাম তারকা। তারা একে অন্যের সাথে পরিচিত হয়। আপাতত জঙ্গলের মধ্যে পড়ে থাকা পুরনো এই ভাঙা প্লেনের মধ্যেই তারা অবস্থান করবে। রাত হয়ে যায়। জঙ্গলের মধ্যে একটা পশুকে টেনে হিঁচড়ে কোনো এক ব্যক্তি নির্মম ভাবে মেরে ফেলেছে। কিছু দূর গেলে দেখা যায় অদৃশ্য মায়ার আড়ালে একটা ভিন্ন শহর লুকিয়ে আছে জঙ্গলের মধ্যে। এই জাতি পুরোই ভিন্ন জাতি। তারা তাদের রাজার কাছে একটা বিশাল ভাল্লুককে সমর্পণ করে। তবে তাদের রাজা সেই ভাল্লুকটি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমার জানোয়ার চাই না, আমার মানুষ চাই, আমার জন্য মানুষের ব্যবস্থা করো। পরদিন দেখা যায় প্লেনের মধ্যে একটা ক্যাসেট রিপেয়ার করে তারকার কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজিয়ে দিয়েছে আমাদের অলোক। আমাদের রোমিও সাহেব নাচতে শুরু করে। এক পর্যায়ে ইশারায় বুঝায় তার খুব ক্ষুধা লেগেছে। আমাদের তারকা আকর্ষণীয় ভাব দেখিয়ে সুন্দর করে একটা খরগোশ তার কাছে সমর্পণ করে খাবারের জন্য। তবে অলোক তো এসব কিছুই খাবে না, তাই ইশারায় এসব খাওয়ার জন্য মানা করে। পাশে থাকা গাছেই ফল পেড়ে খাওয়া শুরু করে অলোক। বিষয়টা বুঝতে পেরে তারকা কয়েক মিনিটের মধ্যে জঙ্গলের মধ্য থেকে তার জন্য কয়েক
কয়েক প্রকার ফল নিয়ে আসে। এভাবেই রোমান্টিকতায় তাদের সারাদিন চলতে শুরু করে। রাতের বেলা তারকা এক হাঁচিতে প্লেনের জানলার গ্লাস পর্যন্ত ভেঙে যায়। যদিও এই বিষয়টা অলোক খুব একটা সিরিয়াসলি নেয় না। তারকা জিজ্ঞেস করে, তুমি এই ঘন জঙ্গলের মধ্যে কি করছো? অলোক বলে, ঘুরতে এসেছিলাম। আসলে আমি গাধা তো, তাই পথ হারিয়ে ফেলেছি। তারকা বলে, তুমি গাধা? তোমাকে দেখলে তো মনে হয় তুমি মানুষ। অলোক বলে, আরে মানুষের আড়ালে গাধা, যেমন তুমিও মানুষ ঠিক তেমনি আমিও মানুষ। তারকা বলে, আমি তো মানুষ নই, তুমি মানুষ। অলোক বলে, ও সরি, তুমি মানুষ হবে কেন? তুমি তো অসম্ভব সুন্দরী একজন পরী। এই বলে আমাদের অলোক সাহেব ইমোশনাল হয়ে তারকা কিস করতে চায়। তবে তখন তারকার আসল রূপ বেরিয়ে আসে। সে তার ধারালো দাঁত দিয়ে অলোকের ঘাড় মটকে দেওয়ার চিন্তা ভাবনা করে। পরক্ষণেই তারকা আশেপাশে কোনো আওয়াজ টের পেয়ে সেই স্থান থেকে চলে যায়। অলোক চোখ খুলে কোথাও তারকাকে না দেখতে পেয়ে টর্চ লাইট নিয়ে বাইরে বেরিয়ে তাকে খুঁজতে শুরু করে। হুট করেই একদল ভ্যাম্পায়ার অলোকের উপর আক্রমণ করতে যায়। এই মুহূর্তে তাদের সামনে তারকা চলে আসে। ভ্যাম্পায়ারের সৈনিক বলে, ইয়াকশন অনেকদিন ধরে ক্ষুধার্ত, তার এখন মানুষ লাগবে, তাই আমাদের একে চাই। তারকা বলে, ইয়াকশনের হাতে তুলে দেব কি না সেটা আমার একান্ত বিষয়, তোমাদের এটা দেখার বিষয় না। এই সময় অলোকের কাছে একটা ছেলে গিয়ে তাকে সজোরে একটা চড় লাগায়। সে জ্ঞানহারা হয়ে পড়ে যায়। পরক্ষণেই অলোকের জ্ঞান ফিরলে সামনে তারকাকে দেখতে পায়। আশেপাশে তাকালে সেই সম্প্রদায়কে দেখা যায়। ভ্যাম্পায়ার সৈনিক বলে, তারকা আমাদের নিয়ম ভঙ্গ করেছে, ও এখানে মানুষ নিয়ে এসেছে। তারকা বলে, ও না বুঝেই এখানে প্রবেশ করে ফেলেছে, ওকে এখান থেকে যেতে দাও। ও এখানকার সম্পর্কে কিছুই দেখেনি, আর এ ব্যাপারে ও কিছুই জানেও না। এদিকে একটা চরের কারণে অলোকের কান দম মেরে আছে। আশেপাশে কি ধরনের কথা হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারে না। অলোক পেছনে ঘুরে সকলকে বলে, হাই, আই এম অলোক, আজাদ নিউজের পত্রিকার সাংবাদিক আমি। পাশ থেকে একজন বলে, একে জীবন্ত জ্বালিয়ে দাও। অলোক বলে, ওরা কি আমার সাথে মিলিত হতে চাচ্ছে? তারকা তাকে চুপ করতে বলে ইশারায় বিষয়টা বুঝিয়ে দেয়। অলোকের তো হাওয়া টাইট হয়ে যায়, এমনি তো কানে শুনতেই পাচ্ছে না, তার উপর এই সম্প্রদায়ের কথা শুনে অলোক উল্টাপাল্টা মন্তব্য করতে শুরু করে। তারকা বলে, একে ছেড়ে দিন, আমি ওর জিম্মেদারি নিচ্ছি। তবে তাকে বন্দী করার আদেশ দেয়া হয়। অলোক কি শুনেছে কে জানে, সে এই সিদ্ধান্তের জন্য সকলকে ধন্যবাদ জানায়। কয়েকজন সৈনিক এসে তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। অলোক চিৎকার করে বলে, আপনারা জানেন আমি কার ছেলে? আমার বাবা, আমি আমার বাবার একমাত্র ছেলে। সে যদি এসব জানতে পারে আপনাদের কাউকে ছাড়বে না। সকলে মিলে সেই গুহায় নিয়ে অলোককে ফেলে দেয়। অলোক চারিপাশে ঘুরতে থাকে। হুট করেই শিকলে বাঁধা একজন ব্যক্তিকে দেখতে পায়। লোকটি অলোককে ভয় দেখাতে শুরু করে। এরপর হেসে বলে, রিল্যাক্স ম্যান, এত ভয় পাওয়ার তো কিছু নেই। অলোক বলে, না, ভয় পাবো কেন? আপনি ইংলিশ জানেন? লোকটি বলে, আরে এত ইংরেজদের রক্ত চুষেছি, একটু আধটু ইংলিশ তো মুখস্থ হয়েই গিয়েছে। তুমি আমার কাছে আসো, আমি তোমার রক্ত চুষিয়ে তোমাকে আমি মুক্তি দেই। এই বলে লোকটি অলোককে আক্রমণ করতে যাবে। ঠিক এই মুহূর্তে তারকা এসে অলোককে সেই গুহার মধ্য থেকে বের করে নিয়ে আসে। এরপর ঘন জঙ্গলের মধ্য থেকে তারা পালিয়ে যেতে শুরু করে। ধাওয়া পাল্টা ধাওয়া চলতে শুরু করে। এক পর্যায়ে অলোক আর তারকা একটি স্থানে লুকিয়ে পড়ে। অলোক বলে, এত চিন্তা করছো কেন? এত ঘন জঙ্গলের মধ্যে ওরা তো আমাদের খুঁজেই পাবে না। তারকা বলে, ওরা ঘ্রাণেই টের পেয়ে যাবে। এই বলে অলোককে জড়িয়ে ধরে বলে, এখন আর টের পাবে না। কিছুক্ষণ পর গুন্ডারা সেই স্থান থেকে খোঁজাখুঁজি করে চলে যায়। তারকা অলোককে নিয়ে সেই স্থান থেকে বেরিয়ে আসে। এরপর ছুটতে ছুটতে তাদের বর্ডার লাইনের কাছে চলে আসে। বিশাল উঁচু পাহাড়। অলোককে লাফ দিয়ে নিচে নেমে যেতে বলা হয়। অলোক বলে, এত উপর থেকে তো কখনো আমি পাথরও ফেলিনি, আর তুমি আমাকে লাফ দিতে বলছো? আর আমি এখান থেকে একা লাফ দিয়ে কি করব? তুমিও আমার সাথে চলো, তা না হলে তারা তোমাকে সেই গুহায় আমার মতো আটকে ফেলবে। তারকা বলে, আমার এই এরিয়ার বাইরে যাওয়া মানা আছে, দ্রুত পালিয়ে যাও, তুমিও মরবে আর আমাকেও মারবে। অলোক বলে, দেখো, একসাথে মরতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মরার আগে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ তো করে দাও। এই বলে হাত বাড়িয়ে দেয়। তারকা তাকে সাথে নিয়ে সুবিশাল পাহাড় থেকে লাফ দিয়ে নিচে রানিং গাড়ির ওপর পড়ে যায়। অলোক বলে, আচ্ছা তোমার ভয় লাগে না? দুজনেই এমন দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে মুচকি হেসে ওঠে। অনেকটা দূর যাওয়ার পর অলোক কোনো একজন মহিলার ব্যাগ চুরি করে নেয়। ব্যাগে থাকা সেই ড্রেস আপ তারকা পাল্টে নেয়। এরপর ট্রাক থেকে নেমে অলোক একটা গাড়িতে ওঠে। তারকা গাড়িতে উঠে কি যেন মনে করে আবারও নিচে নেমে যায়। সে মূলত গাড়ির ভেতরে জার্নি করতে চাচ্ছে না, তাই তারা দুজনে ছাদে উঠে রওনা শুরু করে। এদিকে অলোকের বাবার বাড়িতে অলোকের শেষ সেলফির ছবি দিয়েই তার আত্মার মাগফিরাত কামনা করছে। পুরো বাড়িতে মৃত্যুর শোক ছড়িয়ে গিয়েছে। ঠাকুরমশাই বলে, অলোক সাহেব স্বর্গের রাস্তায় পৌঁছে গিয়েছে। এই বলে হাত বাড়িয়ে বাবার কাছে টাকা চায়। মা বলে, আপনার এত লোক আছে তথ্য দেওয়ার জন্য, তাহলে আমার ছেলেকে ফিরিয়ে দিতে বলুন না। ঠিক এই মুহূর্তে অলোক তার মাকে ডেকে ওঠে। পুরো পরিবেশটাই অলোককে দেখে পাল্টে যায়। মা খুশিতে আত্মহারা। তবে বাবার সন্দেহ, এটা তার সন্তান হতেই পারে না, হতে পারে এ কোনো বহুরূপী, যে পরবর্তীতে আমাদের কোনো সুবিধা ভোগ করতে পারে। মা যদিও তার স্বামীর কথায় কোনো পাত্তাই দেয় না, কারণ তার স্বামীর আবার খুব ভালো রেকর্ড রয়েছে, সে নিজে জানে। ছেলে বলে, কোনো সমস্যা নেই মা, বাবার সন্দেহ হচ্ছে, তাহলে চেক করতে দাও, মাত্র 2 মিনিটের তো ব্যাপার। শুরু হয়ে যায় বাবার জিজ্ঞাসাবাদ।
অনেক প্রশ্নের উত্তর দেওয়ার পর শরীরে থাকা লুকানো অঙ্গের একটা তিলও দেখানো হয়। বাবার মনে এর পরেও সন্দেহ থাকলে ছেলে বলে, তাহলে আপনার SMS এর স্ক্রিনশট গুলো আমি আম্মুকে দেখাই। বাবা এবার কনফার্ম হয়ে যায় এটাই তার সন্তান। ছেলের উপর থেকে সন্দেহের তীর সরে যাওয়ার পর তারকাকে দেখে তার সন্দেহের তীর আবারও জাগ্রত হতে শুরু করে। সকলের সাথে তারকার পরিচয় হয়। বাবা নাম শুনেই বলে, এ তো রাক্ষসের নাম মনে হচ্ছে। ছেলে কথা ঘুরিয়ে বলে, ও আমার জীবন বাঁচিয়েছে। আমার উপর বড় একটা ভাল্লুক অ্যাটাক করেছিল, ও আমাকে বাঁচিয়েছে। আর এই 3 দিন ও আমার খেয়াল রেখেছে। মা খুশিতে তারকার গলা জড়িয়ে ধরে। বাবার প্রশ্ন, ও এখানে কেন? অলোক কি বলবে বুঝতে পারছে না। পরে যদিও বলে, আসলে পাহাড়ে ওর শতালু মা আর মামা একজন বুড়ো লোকের সাথে ওকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে, আর আমি ওর সেই বিয়ে হতে দেইনি। মা বলে, খুব ভালো করেছিস, আজ থেকে ও এখানেই থাকবে, কারণ ও আমার সন্তানের জীবন বাঁচিয়েছে। বাবা বলে, বাবা 8 বছর আগে তো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, একজন ডাক্তার তোমার প্রাণ বাঁচিয়েছিল, তাহলে তাকেও কি আমরা এখানে রেখেছিলাম? মা বলে, ওসব কথা এখন আর চলবে না, ও এখন থেকে এখানেই থাকবে, এটা আমার ফুল অ্যান্ড ফাইনাল কথা। রাতের বেলা বাবা ভূতের শো দেখছিল আর তারকার উপর সন্দেহ তীর বাড়াচ্ছিল। খাবার সময় হয়ে গিয়েছে, সকলেই খাবার টেবিলে বসা। মা জিজ্ঞেস করে, তুমি কি খেতে পছন্দ করো? তারকা বলে, বড় সিংহ। এ কথা শুনে সকলের চোখ তো ছানা বড়া হয়ে যায়। সামাল দেওয়ার জন্য অলোক বলে, আসলে পাহাড়ি গ্রামে তো ওদের ওখানে সিংহ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মা বলে, তোমার ঘরে কে কে আছে? ছেলে বলে, ওর তো বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। বাবা বলে, মা বাবা যদি ছোটবেলায় মারা যায় তাহলে সৎমা আসলো কোথা থেকে? ছেলে বলে, আরে সে তো মা নয়, সে তো একটা ডাইনি। এত প্রশ্নের গোলক ধাঁধায় তার একটা হাঁচি দেয়। সাথে সাথে বাবার হাতে থাকা গ্লাসটা ভেঙে যায়। বুঝতেই পারছেন বাবার সন্দেহ কোথা থেকে কোথায় গড়িয়েছে। তারকা আর অলোক খাবার টেবিল থেকে চলে যায়। বাবা বলে, ও একটা মায়াবী মেয়ে, দেখবে হাই বলে ঘরে ঢুকে আই লাভ ইউ বলে জায়গা জমি উসুল করে নিয়ে পালিয়ে যাবে। মা বলে, আমিও জানতাম, প্রতিদিন ক্রাইম পেট্রোল দেখলে তো এমনটাই হবে। কিছুক্ষণ পরে অলোক তারকাকে বলে, আসলে এই নামটা শহরের জন্য একটু কেমন, তাই তুমি সবার কাছে তোমার নাম তারিকা বলবে। তারিকা অর্থ হচ্ছে তারা। এ সময় তারা দুজন বেশ কিছুক্ষণ গল্প করে। তারকা বলে, আমরা কিন্তু মিথ্যা কথা বলি না। অলোক বলে, কেন বলবে না? কোনো মিথ্যার কারণে যদি কারো উপকার হয় তাহলে ওটাকে মিথ্যা বলে না, ওটা সত্য কথা। কথায় কথায় হঠাৎ করে তারকা গায়েব হয়ে যায়। অলোক তাকে চারিদিকে খুঁজতে শুরু করে। হঠাৎ করে শাকচুনির আওয়াজে আমাদের তারকা হাসতে শুরু করে। আসলে ও এভাবেই হাসে। তারকা খাটের উপর শোবে না, তাই খাটের নিচে চুপ করে শুয়ে আছে। দুজনে বেশ কিছুক্ষণ খাটের নিচে শুয়ে থেকে গল্প করে। এদিকে শিকলে বাঁধা সেই ইয়াকশন তার সৈনিককে বলে, ও একজন ভ্যাম্পায়ার হয়ে মানুষকে ভালোবেসেছে, এটা আমাদের নিয়মের বাইরে। এখন থেকে তোরাও নিয়ম ভেঙে সকল কাজ করবি। যা, আমাদের এরিয়ার বাইরে গিয়ে ওকে নিয়ে আয়। গভীর রাতে বাবা পানি খেতে রান্নাঘরে যায়। কেমন যেন অদ্ভুত কিছু দেখতে পায়। সে খেয়াল করে তারকা এই গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে চলে যাচ্ছে। দ্রুত বাবা এই বিষয়টা সম্পর্কে তার স্ত্রীকে জানায়, তবে তার স্ত্রী এসব কথায় তেমন কোনো পাত্তাই দেয় না। অবশেষে সে ভয়ে তার স্ত্রীর পাশে শুয়ে পড়ে। এদিকে অলোক কুকুরের ডাক শুনে বাইরে গিয়ে দেখে তারকা একটা কুকুরকে খাওয়ার চেষ্টা করছে। অলোক বলে, তোমার এত সুন্দর কুকুরকে দেখে খেতে ইচ্ছে করছে? আচ্ছা, আমি তোমার জন্য কালকে এর ব্যবস্থা করব। পরদিন অফিসে তার কলিগকে তাকে বাঁচানো মেয়েটির কথা বলে। কলিগ বলে, জঙ্গলে থাকা মেয়ে খুব একটা তো সুন্দর হবে না। তবে অলোক তাকে চুপ করতে বলে ভালোবাসার অনুভব করে সে স্থান থেকে চলে যায়। সেই দিন রাতেই ফিটফাট হয়ে খুব বড় একটা হোটেলে তারকাকে নিয়ে আসে, যেখানে সেই মেয়ে খালার ভাইরাল আইটেম গানটা দেখানো হয়। বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা। যাই হোক, অনুষ্ঠানে তারা খুব মজা ফুর্তি করে। এর মধ্যে তারকা লাল পানি খেয়ে তালমাতাল হয়ে যায়। তারা বাড়ি ফিরতে শুরু করে। তবে কিছু গুন্ডারা তাদের পিছু করতে শুরু করেছে। তারা দুই পক্ষ একটি স্থানে থামে। তারকাকে গাড়িতে বসতে বলে সে বাইরে গিয়ে সেই ছেলেদের সাথে কথা বলতে শুরু করে। আসলে সেই হোটেলেই মাতাল হয়ে তারকা এই ছেলেদের সাথে খুব এনজয় করছিল, যার জন্য ছেলেদের তো এখন নেশা ধরে গিয়েছে। অলোক তাদের বোঝানোর চেষ্টা করে, তবে ছেলেগুলো অলোককে মারতে শুরু করে। লুকিং গ্লাসে এইসব কিছু দেখে তারকা হিংস্র দানবীয় রূপে রূপান্তরিত হয়ে যায়। এমন পরিস্থিতি দেখে একজন ছেলে ভয় পালাতে শুরু করে, তবে কারোরই শেষ রক্ষা হয় না। খুঁজে খুঁজে তারকা তাদের আঘাত করতে শুরু করে। এক পর্যায়ে রক্ত দেখে সে নিজেকে সামলাতে পারে না। যেই মুহূর্তে রক্ত পান করতে যাবে ঠিক সেই মুহূর্তে অলোক চলে আসে, তাই তারকা তাদের ছেড়ে দেয়। এরপর তারা সেই স্থান থেকে বেরিয়ে আসে। তবে ওই যে ভ্যাম্পায়ার সৈনিক, সে সেখানে গিয়ে আহত ছেলেদের মেরেই ফেলে। বাড়ি এনেই অলোক জিজ্ঞেস করে, তুমি কি করতে চাচ্ছিলে? তুমি কি আদমখোর? তারকা বলে, না, আমি তো শুধু রক্ত পান করে। অলোক বলে, এ কেমন শখ তোমার? এত শখের বাইরে রক্ত খাওয়ার শখ তোমার হয়েছে কি করে? সাধারণ মানুষ তো কুকুর বিড়াল
সাপ বিচ্ছু সবকিছু খায়, কিন্তু রক্ত কে খায় রে ভাই? আচ্ছা তুমি কি ভ্যাম্পায়ার? ভ্যাম্পায়ার তো রোদে যেতে পারে না, মানুষের রক্ত পান করে, তাদেরকে আয়নায় দেখা যায় না, কিন্তু তোমাকে তো আয়নায় দেখা যাচ্ছে, তুমি কি হাইব্রিড নাকি? তারকা বলে আমরা বেদাল, আমরা শুধু রক্ত পান করি, তবে আমরা মানুষের রক্ত পান করি না। আগে আমরা মানুষের রক্ত পান করতাম, 1900 সালের পর থেকে আমরা এসব আর করি না। শহরের ভয়ানক যুদ্ধ চলছিল, আমরা সেই মানুষদের রক্ত পান করতে সেখানে পৌঁছে যাই, যেখানে যাওয়ার পর দেখতে পাই হাজারো মাসুম লোক মৃত অবস্থায় পড়ে রয়েছে। এত রক্ত আমরা জীবনে কখনো দেখিনি, তবে এমন কোনো জাতি নেই যারা নিজেদের মধ্যে এত রক্তাক্ত কাহিনী ঘটায়। সেই দিন থেকে আমরা বুঝতে পারি মানুষ অনেক বিষাক্ত মনের হয়, কারণ ওদের রক্তই বিষাক্ত। এরপর থেকে আমরা সিদ্ধান্ত নেই মানুষের রক্ত আমরা পান করব না। আমাদের দলের ইয়াকশন মানুষের রক্ত খেতে চায়, তাই তো তাকে আমরা অভিশপ্ত ওই গুহার মধ্যে আটকে রেখেছি। সে হচ্ছে সবচেয়ে ভয়ানক এবং শক্তিশালী ভ্যাম্পায়ার, সে আমাদের নায়ক, তার জন্যই আমরা সবাই বেদাল হয়েছি। সে হচ্ছে আমাদের থামা। আমরা সকলে মানুষের খুন করব না এরকম নিয়ম করেছিলাম, তবে সে এসব নিয়ম মানতে নারাজ। সে আমাদের পূর্ব জনম গুরু ছিল, তাই তো তাকে বাঁচিয়ে রাখা আমাদের ধর্ম ছিল। এই জন্যই তাকে আমরা না মেরে আটকে রাখি। আমি মানুষ নই, আমার হৃদয় নেই, কিন্তু তোমার হৃদয় আমাকে টানে। ঠিক এই মুহূর্তে ইন্সপেক্টর বিকে আলম অলোকের বাড়িতে প্রবেশ করে এবং আজকে সেই পার্টির ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। দূর থেকে অলোক ইশারায় তাকে এসব অস্বীকার করতে বলে, তবে আমাদের তারকা তো আগেই বলেছে সে কখনোই মিথ্যে কথা বলে না, তাই তারকা সত্যিটা বলতে শুরু করে। আলম সাহেব বলে আমার তার সাথে আলাদা করে কথা বলতে হবে। দরজা আটকে পর্দা টেনে দেওয়া হয়। আলম সাহেব তার আসল রূপ দেখায়। তারকা অবাক হয়ে বলে আপনিও বেদাল? আলম বলে হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু তুমি ওদের কেন মারলে? এই বলে ভিডিও দেখায়। আলম বলে এই বিষয়টা জানাজানি হয়ে গেলে কি হবে বুঝতে পারছো? তুমি কোথা থেকে এসেছো আর কেন ওদের মেরেছো? তারকা বলে আসলে ওরা অলোককে মারছিল, আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে ওদেরকে আহত করেছিলাম, এরপর আর আমার কিছু মনে নেই। আলম বলে 175 বছর ধরে আমি কাজ করছি মানুষ আর আমাদের জাতির মধ্যে দূরত্ব বজায় রাখতে, যাতে কেউ কখনো আমাদের ব্যাপারটা টের না পায়। তুমি কিন্তু নিয়মটা ভঙ্গ করে ফেলেছো শুধুমাত্র ওই অলোকের জন্য। তুমি ওর পরিবারের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারো, তাই তার আগে এই স্থান থেকে চলে যাও। বাইরে বেরিয়ে এসে নিজের রুমে গিয়ে তারকা অলোককে বলে এই পুলিশ সব জানে আমি ওই ছেলেদের সাথে কি করেছি। অলোক বলে তুমি তো ওদের মারোনি। তারকা বলে বলতে পারি না, তবে আমি শুধুমাত্র এইটুকু জানি আমার জন্য তোমার ক্ষতি হতে পারে। আমি একজন বেদাল, পরবর্তীতে যদি কোনো কারণে নিজের উপর আমি কন্ট্রোল হারিয়ে ফেলি আর তোমার কিছু হয়ে যায়, তখন আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু আমরা একসাথে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। অলোক তাকে আটকাতে গেলে তারকার নিজের বেদাল রূপে ফিরে আসে। বাধ্য হয়ে অলোক তারকাকে গাড়িতে উঠিয়ে দেয়, এরপর গাড়ি ছেড়ে দেয়। কিছুক্ষণ পর অলোক নিজেকে সামলাতে না পেরে নিজের গাড়ি নিয়ে আবারও তারকার গাড়ির পিছু করতে শুরু করে আর চিৎকার করে বলে প্লিজ তুমি চলে যেও না, থেমে যাও। ঠিক এই মুহূর্তে অলোকের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। অবশেষে তারকা গাড়ি থেকে বেরিয়ে এসে অলোককে বাঁচিয়ে নেয়। অলোক শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে যেন মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছে। সিন কাট হয়ে যায়। পরবর্তীতে হসপিটালে দেখা যায় তারকা আর অলোকের পরিবার অপেক্ষা করছে। অলোকের অবস্থা খুবই ক্রিটিক্যাল। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায় আমি খুবই দুঃখিত, অর্থাৎ অলোক আর বেঁচে নেই। এই মুহূর্তে অলোকের শরীরে কেমন যেন পরিবর্তন আসতে শুরু করে। অলোকের গলার কাছে আমরা দুটো ক্ষতস্থান দেখতে পাই, অর্থাৎ তারকা তার রক্ত পান করেছিল। নিমেষেই অলোকের শরীরের সমস্ত ক্ষত মুছে যায়। অলোক চোখ মেলতেই ভয়ানক এক ভ্যাম্পায়ার হয়ে যায়। এই বিষয়টা সেই বেদাল শহর বুঝতে পেরে যায়। এদিকে ইয়াকশন খুশিতে হেসে ওঠে। কিছুক্ষণ পর নার্স কেবিনে এসে দেখতে পায় পেশেন্ট নেই। সকলেই খোঁজাখুঁজি শুরু করেছে। আসলে অলোক ব্লাড ব্যাংক থেকে তার ইচ্ছে মতো রক্ত পান করছে। হুট করেই ছেলের এমন ভয়ানক রূপ দেখে বাবা সেখানেই বেহুশ হয়ে যায়। পরদিন সকালবেলা বাবার হুঁশ ফিরে এসেছে। সে ভয়ে ভয়ে কালকের সম্পূর্ণ কাহিনী বলতে শুরু করে, তবে মা ভাবে হয়তো স্বামীর মাথা নষ্ট হয়ে গিয়েছে। এদিকে অলোক নিজের হার্টবিট পালস ফিল করতে পারছে না। এ ব্যাপারে সে তারকাকে জানায়। হুট করেই তারকা ভয়ঙ্কর রূপ দেখায়, যা দেখে অলোকও তার ভয়ঙ্কর রূপ দেখায়। পরে যদিও নিজে সে অবাক হয়ে যায়। অলোক বলে তুমি তোমাকে আমার মতো কেন বানিয়ে দিলে? আমি মরে গিয়েছি, আমি এখন আর মানুষ নই, আমার জীবন তো বরবাদ হয়ে গেল, আমি তো এখন সুস্বাদু খাবারগুলো খেতে পারবো না। তুমি কেন এমনটা করলে? তোমার মতো কেন আমাকে বানিয়ে দিলে? তারকা বলে আমি এমনটা না করলে তুমি মারা যেতে। রেগে অলোক তাকে নানা ধরনের কথা শোনাতে শুরু করে। এসব কথা বন্ধ করার জন্য তারকা তাকে কিস করে বলে তুমি মৃত্যুর পথে চলে গিয়েছিলে, আমি তোমাকে মরতে দিতে চাইনি। ঠিক তখনই অতীতের কাহিনী দেখানো হয়। মানুষ হয়ে না পারলেও আমি তোমার সাথে বেদাল হয়ে থাকতে চাই। যাক, অবশেষে তাদের ভালো
ভালোবাসার পূর্ণতা পায়। বেদাল রাজ্যে ইয়াকশন বলে তারকা নিয়ম ভঙ্গ করে মানুষের রক্তপান করে তাকে বেদাল বানিয়েছে, তাই এখন ওকে বন্দি করা হবে আর আমাকে মুক্তি দেবে। রাজা ফিরে এসেছে, তাড়াতাড়ি আমার গোসলের ব্যবস্থা করো, আমি সিংহাসনে বসবো। রাতের বেলা অলোক বলে, আচ্ছা এ বেদাল গ্রুপ কেন মানুষের রক্ত মেরে খায়? তারকা বলে, আমরা মানুষকে মারার জন্য জন্ম হইনি, আমরা মানুষকে জীবিত করার জন্য জন্ম হয়েছি। মহা অসুর রক্তবীজকে শিবের কাছ থেকে একটা বরদান দিয়েছিল, ওনার রক্তে প্রতি ফোঁটা থেকে একটা নতুন রক্তবীজ জন্ম হবে। যখন সকল দেবতা মৃত্যুবরণ করে তখন দেবীর সাথে রক্তবীজের যুদ্ধ শুরু হয়, তবে আঘাতের ফলে প্রতি ফোঁটা রক্ততে একটা নতুন রক্তবীজের জন্ম হতো, যার জন্য তার দিন দিন অপকর্ম বেড়েই চলেছিল। ঠিক এই কারণেই দেবী রক্তবীজদের মারতে বেদাল লোক তৈরি করেছিল। বেদাল গ্রুপ রক্তচোষার ফলে রক্তবীজের আর জন্ম হয়নি, দেবী মা সহজেই তাদের মেরে ফেলেছিলেন। মানুষ জাতির জন্য আমাদের বেঁচে থাকার কিছু নিয়ম কানুন তৈরি করেছিল, আর আমরা সেই নিয়ম পালন করি পৃথিবীতে রক্ষা করার জন্য। অলোক বলে, কিসের রক্ষা করব? আমার নিজের কিছু হয়ে গেলে আমাকে কে বাঁচাবে? এই মুহূর্তে ধারালো অস্ত্র দিয়ে তারকা অলোককে আঘাত করে। কিছুক্ষণ পর কাহিনী দেখে তারকা বলে, নাটক কম করো তো, ভালো করে দেখো তোমার কিছুই হয়নি, তোমার আর কিছু হবেও না, আর ভয়ও পেও না তুমি। তবে তোমার এসব কিছু নিয়ন্ত্রণ করতে সময় লাগবে, আর ধীরে ধীরে এসব কিছু তুমি শিখেও যাবে, তোমার শক্তি ধীরে ধীরে বেড়ে যাবে। পরদিন এক হাতে অলোক গাড়ি সরিয়ে ফেলে। লিফটেরও আগে অলোক নিজের ফ্লোরে পৌঁছে যায়। এ সকল বিষয়বস্তু দেখে তাদের বন্ধুদের হাওয়া টাইট হয়ে যায়। যদিও মানুষকে দেখে রক্তের পিপাসা বেড়ে যায়, তবুও তার নিয়ন্ত্রণ করতে হবে এসব কিছু। একদিন আচমকা তার বাবা তার সন্তানের বড় বড় দাঁত দেখে ফেলে। পরবর্তীতে দাঁত দেখতে চাইলে অলোক অনেক কষ্টে এই বিষয়টা কন্ট্রোল করে ফেলে। এরপর দাঁত দেখালে তার বাবা নিজেই অবাক হয়ে যায় যে তার সাথে এসব কি ঘটছে। বাবা পরক্ষণেই তার ছেলের অমন দাঁত নিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে। আমাদের সেই আলম স্যারের কাছে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। বাবা বলে, আমার ছেলে একটা শয়তান, তার এত বিশাল বিশাল আমি দাঁত দেখতে পেয়েছি, আমার ছেলে ওই মেয়েটার জন্য শয়তান হয়ে গিয়েছে, ওই মেয়েটা নিশ্চয়ই ডাইনি। আলম বলে, আপনি এ ব্যাপারে কাউকে কিছু বলবেন না, আমি ওদের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে ঘরে চলে যান। বেদাল শহরের রাজা অর্থাৎ থামা বলতে শুধু ইয়াকশনকেই সবাই মানে, তবে পূর্বপুরুষ থেকে বলা হয়েছে যদি কোনো বেদালের হৃদয় থাকে তাহলে সেই হবে পুরো সাম্রাজ্যের আসল রাজা অর্থাৎ বড় থামা। তবে অনেকেই এই কথা বিশ্বাস করে না, কারণ এখন পর্যন্ত যত মানুষ বেদাল হয়েছে তাদের কারো শরীরের মধ্যেই হৃদয় কাজ করছিল না। তাহলে কি করে একটা বেদাল মানুষের শরীরে হৃদয়ের স্পন্দন পাওয়া যাবে? বেদাল প্রধান তার সৈনিককে নির্দেশ দেয় গিয়ে তারকা এবং বেদালকে সেখানে নিয়ে আসতে। এদিকে দুইজনারই ট্রেনিং খুব ভালোই চলছে, আর বাবা গোয়েন্দাগিরিও তুমুল ভাবে চালাচ্ছে। এক সময় বাধ্য হয়ে ছেলে বাবাকে সবটা খুলে বলে। বাবা কান্নায় ভেঙে পড়ে। বাবা বলে, তোকে ঠিক করতে ডাক্তার, না হলে তান্ত্রিক কিংবা চমৎকারী বাবার কাছে আমি নিয়ে যাব। ছেলে বলে, এসব কিছুই হবে না বাবা, কেউ কিচ্ছু করতে পারবে না আমার। তবে বাবা নাছোড়বান্দা, তাই ছেলেকে নিয়ে ওয়ান কাইন্ড অফ তান্ত্রিকের কাছে যায়। লোকটা সম্পূর্ণ কাহিনী শুনে বলে, এখন আর কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না, যা হয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছেতেই হয়েছে। অলোক তার বাবাকে বলে, বাবা আপনি যাকে ডাইনি শয়তান বলেন, ওই মেয়েটা আপনার ছেলেকে একটা নতুন জীবন দিয়েছে, আপনার ছেলে ওই মেয়েটাকে ভালোবাসে। পরক্ষণে বেদাল গ্রুপের লোক অলোককে ফলো করতে শুরু করে। এই বিষয়টা অলোক তারকাকে জানিয়ে দেয়। তারকা বলে, যত দ্রুত সম্ভব ওই স্থান থেকে পালিয়ে যাও। পালাতে পালাতে রাত হয়ে যায়। একটা বিল্ডিং এর ওপর চারিদিকে বাদুড় ছড়িয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমাদের চিরচেনা মুখ বারুণের অর্থাৎ ভেদিয়া মুভির ভেসুরের এন্ট্রি হয়। ভেসুর অলোকের রক্ত পান করতে চাচ্ছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ভেসু তার আসল রূপে ফিরে আসে। মারামারির এক পর্যায়ে অলোক ছাদ থেকে পড়ে গেলে তারকা তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজনে শপিং মলে লুকিয়ে পড়ে। ভেসু তাদের খুঁজতে গিয়ে আয়নার মধ্যে নিজের চেহারা দেখে নিজেই ভয়ে আটকে ওঠে। কিছুক্ষণ পর নিজের আসল রূপে ফিরে আসে। এরপর মলে থাকা জামা কাপড় সে পরে নেয়। তারকা অলোক লুকিয়ে আলম অফিসারের বাড়িতে চলে আসে, যে যার পরিচয় বুঝে ফেলে এবং কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সকল কাহিনী আলমকে খুলে বলতে শুরু করে। আলম বলে, বেদাল লোকেদের এক ফোঁটা রক্ত পান করলে ভেদিয়া 10 গুণ শক্তিশালী হয়ে যায়, তাই ও এখন অলোককে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। এখন আমি আর আমার সাথীরা মিলে তোমার প্রোটেকশন দেব। প্রোটেকশন দিতে গিয়ে আবার নোরা ফাতিহির গান শুরু হয়ে যায়। তালমাতাল হয়ে সকলে নাচতে শুরু করে। নানা ধরনের লাল পানীয় চলে। পার্টি করতে করতে এক পর্যায়ে ভোর হয়ে যায়। সকালবেলা অলোকের হুঁশ ফিরে আসে। উঠে দেখতে পায় আশেপাশে কোথাও তারকা নেই। আসলে মূল কাহিনী হচ্ছে, গতকাল রাতে বেদাল গ্রুপের লোকেরা সেই পার্টিতে চলে এসেছিল। পূর্বপুরুষ থেকে নিয়ম ছিল, যদি কেউ মানুষের রক্ত পান করে তাকে বেদাল বানিয়ে দেয়, তাহলে সেই বেদালকে নিয়ম ভাঙার অপরাধে 100 বছরের জন্য অভিশপ্ত গুহায় আটকে রাখা হবে। আর তার পূর্ববর্তী যে 8
নাটক রয়েছে, অর্থাৎ বর্তমানে ইয়াকশন মুক্তি পাবে। এই নির্মম সত্যতা তারকা কিন্তু জানতো। এরপরও অলোকের প্রাণ বাঁচাতে সে এই শাস্তি মেনে নেয়। আপাতত অলোককে এই স্থান থেকে চলে যেতে দেয়া যাবে না, কারণ ভেদিয়া তাকে খুঁজে বেড়াচ্ছে। তারকা শেষবারের মতো অলোককে একবার ভালোবাসার আলিঙ্গন করে সেই স্থান থেকে চলে যায়। আলম সাহেব বলে, তুমি এই শহরেই থাকবে, তারকাকে তুমি ভুলে যাও, এখন বাড়ি ফিরে যাও। আমি যতক্ষণ না বলি ততক্ষণ বাড়ি থেকে বেরোবে না, কারণ ভেদিয়া খুব ভয়ঙ্কর। অলোক বাড়ি ফিরে যায়। ছেলেকে একা বাড়ি ফিরতে দেখে বাবা তারকার কথা জিজ্ঞেস করে। ছেলে বলে, ও যেখানে ছিল সেখানে চলে গিয়েছে, আর আমি সেই স্থানে যেতে পারবো না বাবা, কারণ আমাদের নিয়ম ভাঙা যাবে না। বাবা বলে, আমি জানি তোর হৃদয় নেই, কিন্তু তারকার জন্য এখনো ভালোবাসা আছে তোর মনে। আর কিসের নিয়ম? তারকা তোর জন্য নিয়ম ভেঙেছে না, তাহলে ওকে পাওয়ার জন্য তুই সকল নিয়ম ভেঙে দে। যা, তুই তোর মৃত্যুর পরের জীবন চালিয়ে যা। অলোক সেই রাজ্যে চলে যায়। দূর থেকে ফলো করে। বেদালের লোকেরা একটি স্থানে হাত দিলেই দরজা খুলে যায়। লোকটি চলে যাওয়ার পর অলোক সেই স্থানে গিয়ে চেষ্টা করে, আর অলোকের হাতের স্পর্শ লেগেই বেদাল রাজ্যের দরজা খুলে যায়। অলোক সেই রাজ্যে প্রবেশ করে। আজ ইয়াকশনের মুক্তির আনন্দ উৎসব চলছে, আর তারকাকে বন্দী করা হবে। ইয়াকশন মহাখুশি। ৭৫ বছর পর আজ তার মুক্তি হতে যাচ্ছে, আর তার রাজ্য অভিষেক হবে। এখন থেকে সে যা বলবে তাই শুনতে হবে সকলের। তার প্রথম কথা হচ্ছে মানুষের রক্ত পান করতে হবে, তাহলে তারা বেদাল হবে আর আমাদের সৈন্য বাড়তে থাকবে। ইয়াকশনের হাতের লক আপ খুলে দেয়া হয়। ইয়াকশন তারকার কাছে গিয়ে বলে, ধন্যবাদ তোমাকে। যখন তুমি প্রথমবার ওই ছেলেকে নিয়ে পালিয়েছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম তুমি সেই মেয়ে যার জন্য আমি মুক্তি পাবো। তুমিও ছাড়া পাবে যদি ও তোমার মতো উদার মনের মানুষ হয়, তবে সে হবে কিনা তা আমি বলতে পারি না। এই মুহূর্তে অলোক সকলের সামনে দেখা দেয় আর বলে, আমি তোমার জন্য এসেছি। ১০০ বছরের জন্য তুমি জেলে যাবে, সেটা এখানে আসার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করনি? তারকা বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি নিয়ম ভেঙেছি, আমাকে জেলে যেতেই হবে। অলোক ইয়াকশনকে বলে, স্যার আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি, ১০০ বছর বেশি হয়ে যায়, ১-২ সপ্তাহ না হয় ওকে জেলে রাখুন। আচ্ছা ঠিক আছে, আপনারও না আমারও না, ১ মাস ঠিক করেন। বেদাল বাহিনী অলোকের ওপর আক্রমণ শুরু করে দেয়। দুই পক্ষের তুমুল মারামারি শুরু হয়। মজার বিষয় হচ্ছে অলোকের সাথে কেউ পেরে উঠছে না। এইসব দেখে ইয়াকশন ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়। অলোক দ্রুত তারকার হাতের বাঁধন খুলতে চেষ্টা করে। তারকা বলে, এটা কেউ খুলতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। অলোক বলে, তোমার ভালোবাসা আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছে, আজ আমাদের ভালোবাসা কেউ আটকাতে পারবে না। তারকা বলে, ইয়াকশন অনেক শক্তিশালী, সে তোমাকেও মেরে ফেলবে, আমার কথা শুনো, তুমি চলে যাও। তারকার মুখ বন্ধ করতে অলোক তার ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দেয়। রোমান্স শেষে জিজ্ঞেস করে, তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে তো বলো? তারকা বলে, এক মুহূর্তের জন্য না। এদিকে ৭৫ বছর ধরে কোনো রোমান্স না দেখতে পেয়ে আমাদের ইয়াকশন তাল গাছের মাথায় বসে এসব ভালোবাসার অনুভূতি সচক্ষে দেখতে থাকে। যাই হোক, দুই পক্ষের মারামারি শুরু হয়ে যায়। অন্যদিকে বেতাল প্রধান মন্ত্র করতে শুরু করেছে। সাথে সাথেই তারকার হাতের শিকল খুলে যায়। ইয়াকশন তারকার উপর আক্রমণ করে। এই বিষয়টা দেখে ইয়াকশনের উপর অলোক আক্রমণ করে দেয়। টোটাল ৩ জনের খুব দমদার একটা মারামারি হয়। তবে শেষমেশ ইয়াকশন অলোকের শরীরে রক্ত পান করে। অলোক নিষ্প্রাণ হয়ে যায়। তারকা এসে অলোককে তার পায়ের উপর শুইয়ে ডেকে চিৎকার করে ওঠে। এই চিৎকারের আওয়াজে সেই মুহূর্তে অলৌকিক কিছু শক্তি দেবীর মূর্তির হাত থেকে বেরিয়ে এসে অলোকের শরীরে প্রবেশ করে। অলোক যেন একটা নতুন জীবন ফিরে পায়। সেখানে থাকা মূর্তি দুটির চোখ লাল হয়ে যায়। অলোক উঠে দাঁড়ায়। তার হৃদয়ের স্পন্দন সকলেই শুনতে পাচ্ছে। সকলে বুঝতে পারে এটা তাদের আসল এবং সর্বশক্তিশালী রাজা। আবারও দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এক সময় অলোক ইয়াকশনকে কাবু করে ফেলে। এরপর তার রক্ত চুষতে চায়। তবে এই মুহূর্তে তারকা তাকে থামিয়ে বলে, তুমি ওর মতো নাও অলোক, তোমার হৃদয়ে ভালোবাসা আছে, তুমি অন্তত আমার জন্য এসব করো না। অলোক নিমিষে ইয়াকশনকে ছুঁড়ে ফেলে দেয়। ইয়াকশনকে বন্দী করা হয়। অলোকের রাগ এখনো কমছে না। তারকা তার কাছে যায় এবং হার্টের উপরে হাত রাখে। নিমিষেই অলোক শান্ত হয়ে যায়। নতুন রাজার অভিষেক হয়। অলোক বলে, এই চমৎকার শুধু শুধু হয়নি, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আজ থেকে আমাদের নতুন যুদ্ধ শুরু হবে, তোমরা তৈরি আছো তো? সকল সৈন্য সদস্য রাজার কথায় সায় জানায়। এদিকে গুহার মধ্যে দেখা যায় আগুনের একটা দানব এসেছে ইয়াকশনের কাছে। পরদিন সকালবেলা সকলেই এই বিষয়টা খেয়াল করে। যেহেতু সে পালিয়ে গিয়েছে, তার মানে সাধারণ মানুষের রক্ত খাবে সে। কাল শক্তিকে সে একত্রিত করবে, তাদের বিশাল একটা সৈন্যদল হবে। ও মানুষের রক্ত খেলে আরো শক্তিশালী হবে। তাই ওকে শেষ করার জন্য তোমাকে আরো শক্তিশালী হতে হবে। ভেদিয়ার রক্ত খেয়েই তুমি শক্তিশালী হতে পারবে। এদিকে ততক্ষণে বেদাল রাজ্যে ভেদিয়াও প্রবেশ করে ফেলেছে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়, হয়তো বা পরবর্তী পার্ট আসবে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।